बीजेपी कार्यालय मेदिनीपुर जिला कार्यालय में प्रेस वार्ता की मुख्य वक्ता के तौर पर राज्य मीडिया कन्वीनर बिमल शंकर नंदो, जिला सभापति सुमित कुमार मंडल, पश्चिम मेदिनीपुर जिला मीडिया कन्वीनर प्रकृति रंजन दास, प्रवीण मीडिया कन्वीनर शोभित देवनाथ উপস্থিতি রহা। আমাদের মেদিনীপুর জেলা অফিসে আজকে প্রথম এলেন আমাদের বিমল শঙ্কর নন্দ মহাশয়, তাই ওনাকে আমাদের জেলা সভাপতি সম্বর্ধনার মাধ্যমে আমাদের যে মিডিয়া কনফারেন্স আছে সেটা শুরু হবে। राज्य मीडिया कन्वीनर बिमल शंकर नंदो ने प्रेस वार्ता में क्या क्या कहा, आइए आप लोगों को सुनाते हैं। সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি। এই জেলার যারা ভারতীয় জনতা পার্টির মুখ হিসেবে কাজ করছেন, জেলা সভাপতি, মিডিয়া ইনচার্জ, সহ মিডিয়া ইনচার্জ, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমরা এখানে আমাদের চার্জশিট পেশ করছি। এই চার্জশিটটা মূলত দাঁতন বিধানসভা কেন্দ্রের জন্য। আপনাদের হয়তো খেয়াল আছে যে কিছুদিন আগে আমি নিজে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবং তমলুক লোকসভা কেন্দ্র বিস্তীর্ণ এলাকায় ঘুরেছিলাম। দলের কাছ থেকে আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম এই অঞ্চলের বিভিন্ন যে সমস্যা সেই সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে, ডেটা কালেকশন করতে। সেই ডেটা কালেকশন করে আমরা বিভিন্ন 294টা আসনে আমরা ছড়িয়ে পড়েছিলাম। মূলত যারা পার্টির মুখপাত্র এবং টেলিভিশনে যারা পার্টিকে রিপ্রেজেন্ট করে তাদেরই মূলত তাদের পাঠানো হয়েছিল। তো পার্টি চেয়েছিল যে আপনারাও দেখে আসুন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা কি। আমার তো বর্তমান অবস্থার সিচুয়েশন জানাই আছে, কারণ আমি মেদিনীপুর জেলার মানুষ, দাঁতনের লোক আমি, সুতরাং আমার সেটা না জানার কারণে। কিন্তু অনেকে কলকাতার মানুষ, তারা ঘুরেছে, তারা পরিস্থিতি বুঝতে পেরেছে। তার ভিত্তিতে 294টা বিধানসভায় আমরা চার্জশিট তৈরি করেছি এবং ইতিমধ্যে এই চার্জশিট কিভাবে শাসক দলকে আতঙ্কগ্রস্ত করেছে, চাইলে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। ইন্ডিয়া টুডে একটা লেখা বেরিয়েছে এই চার্জশিটে দেখে, ওরা বলছে এবারে তারা এই চার্জশিট ভিত্তিতে তারা তাদের লেখা তৈরি করবে, অর্থাৎ চার্জশিটটাকে এত গুরুত্ব দিচ্ছে। ওদের ওই তথাকথিত সেকেন্ড ইন কমান্ড কি করেছে আমরা সরকারের কাছে জানতে চাই। যিনি এখানকার এমএলএ শ্রীযুক্ত বিক্রম চন্দ্র প্রধান, দুবার তো এমএলএ, তার কাছে আমাদের প্রশ্ন, আপনি উত্তর দিন, আপনি কি করেছেন এই এলাকার জন্য, আপনি কি করেছেন? এই এলাকাকে একটা কোনো ভালো চিকিৎসা কেন্দ্র খুলতে পেরেছেন? কোন স্কুলে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন কিনা? আপনি উত্তরটা দিন। বরং যা ঘটেছে, তিনি নিজে বিভিন্ন এলাকায় ঢোকেন না, তার দলের লোকজন তার উপরে খড়গহস্ত। কোথাও এ তাকে তেড়ে যাচ্ছে, সে একে মারতে তেড়ে যাচ্ছে, একে দুচক্ষে দেখতে পারে না, সে একে সহ্য করতে পারে না, নিজেদের মধ্যে গোলমাল হচ্ছে, সাধারণ মানুষ সাফার করছে। তাহলে আমার প্রশ্ন, আপনাদের ভোট দিয়ে কি সাধারণ মানুষ পাপ করে ফেলেছে? আমার ধারণা এবার মানুষ সেখান থেকে আসল জায়গায় আসবে, এদের ক্ষমতা থেকে সরাবে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। 2021 সালে বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্র খুন হয়ে যান এবং খুনের পরে দীর্ঘদিন ধরে এফআইআর দায়ের করা হয়নি। অবশেষে আদালতের মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে এফআইআর জারি করা হয়েছে। এখান থেকে বোঝা যায় আইন শৃঙ্খলার অবস্থা কি। 2021 সালে 2রা মে পর হাজারো টাকা মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে জরিমানা হিসেবে। এমনকি দাঁতন এলাকায় এটাও শুনেছি, কারোর দোকানের সামনে বিজেপি লোকেরা আড্ডা মারতো, সেই অভিযোগে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। 50,000 টাকা, 60,000 টাকা, এই টাকাটা কোথায় গেল? উত্তর কিন্তু তৃণমূলকে দিতে হবে আগামী দিনে। লোকের কষ্টের টাকা এগুলো, যে টাকা তুলেছো তার উত্তর আগামী দিনে কিন্তু মানুষকে দিতে হবে। এটা একটা বড় সমস্যা। এখানে কয়েকজন মহাপুরুষ ব্যক্তি থাকেন, একেবারে তৃণমূলের, তারা একদম মহাপুরুষ ছবি বানিয়ে রাখার মতো। ইফতিকার আলী, তাজারুল হক, মানিক মাইতি, এরা নানা রকম অসাধারণ সমাজসেবামূলক কাজে যুক্ত। এমন সমাজসেবামূলক কাজে যুক্ত, কয়লা, বালি প্রভৃতি সমাজসেবা ওরা করেন। সাধারণ মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, ওনাদের সেবা চাইছে না আর কি। ওরা বলছে রেহাই দিন, আপনারা ঘরে থাকুন, আপনার সেবা কার্যের আর আমাদের কোনো দরকার নেই। এই মহাপুরুষদের সামলানোর দায়িত্ব ছিল শাসক দলে, তারা কিন্তু সামলায়নি। আর কতগুলো রাস্তা,
মোহনপুর দাঁতন 25 কিলোমিটার রাস্তা, নিজে গিয়ে দেখে আসুন। ক্ষমতায় থাকতে পারবেন না এবং এটা স্পষ্ট হয়ে গেছে। আজকে একটা রেফারেন্স দিতেই হয়, কারণ যখন আমি কথা বলছি মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন এবং কর্মচারীদের বিয়ের অধিকার তিনি মেনে নিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্ট যে কর্মচারীদের বিয়ের অধিকার মেনে নিতেই হবে। হ্যাঁ, 25% দিতে বলেছেন, 100% হলে কর্মচারী, আমি নিজেও সরকারের বিয়ে থেকে মাইনে পাই, আমি খুশি হতাম। কিন্তু ঠিক আছে, সব যে নিজের মনোমতো রায় হবে সেটা নিশ্চয়ই আশা করা যায় না। কিন্তু দীর্ঘদিন ধরে যে লড়াই হয়েছিল এবং এই সরকারের প্রধান কি বলেছিলেন, বিয়ের জন্য ঘেউ ঘেউ করবেন না। উনি সরকারি কর্মচারীদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। ফলে মানুষ কিন্তু তার জবাব আজকে দিয়েছে, আগামী দিনে দেবে দাঁতনবাসীর কাছে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাই অনুরোধ, এই সরকারকে আর রাখা যাবে না, এই অপদার্থ বিধায়ককে আর রাখা যাবে না, এই অপদার্থ দলকে আর রাখা যাবে না। যতদিন এরা যাবে ততদিন কিন্তু পশ্চিম বাংলা পেছবে, দাঁতন পেছবে। যেমন দাঁতন একটা, আমি আগেই বলেছি, অত্যন্ত ঐতিহ্যশালী অঞ্চল, বহু পুরনো অঞ্চল, বহু পুরনো, যে মানে ব্রিটিশে আসার বহু আগে এখানে মানব সভ্যতা ছিল। এমনকি Plot for sale 3 BHK at Regent Heritage behind More Departmental Store near Kargapur Municipality, Japatpur, Kargapur. For details contact 6294767019 6291942897 Plot for sale. সরকার এগুলো করেনি। আমরা দাঁতনের মানুষকে কথা দিচ্ছি, আমরা এলে এগুলো করব। আমরা এলে আমরা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট করব। আমরা এখানে হসপিটাল বানাবো, এখানে সুপার স্পেশালিটি হসপিটাল বানাবো। যদি মানুষের চাহিদা থাকে এখানে মেডিকেল কলেজও বানানোর দিকে আমরা এগোবো। এখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে অত্যন্ত উন্নত মানের শিক্ষা দিতে পারে সেটা আমরা দেখব। সুমন এলাকার বালিচুরি আমরা বন্ধ করব। সর্বোপরি আমরা একটা স্বচ্ছ প্রশাসন উপহার দেব, এটা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। তাই একদিকে আমরা এই সরকারের বিরুদ্ধে, এই শাসক দলের বিরুদ্ধে চার্জশিট পেশ করলাম, অন্যদিকে আমরা দাঁতনের অধিবাসীদের কাছে এই অঙ্গীকার করলাম যে আগামী দিনে মানুষের পাশে থাকবো এবং এক উন্নত বাংলা সোনার গড়ে তুলব। এটুকুই আমার বক্তব্য। নমস্কার। আপনার শুভ নামটা কি? আমার নাম, আমি অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, ভারতীয় জনতা পার্টির প্রবক্তা এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির মিডিয়া কনভেনর।